এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক আমল করতে চাই, কিন্তু আমার দুর্বলতা আছে, আমি পারি না। ধরুন আমি দান করতে চাই, আল্লাহ তাআলা অনেককে অনেক টাকা পয়সা দিয়েছে, তারা দান সাদাকা করে, মসজিদ মাদ্রাসা করে, কল্যাণমূলক কাজ করে, কিন্তু আমি পারি না ইয়া রাসূলুল্লাহ, আমার দুর্বলতা আছে, আমি কি করব? খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। ইয়া রাসূলুল্লাহ, আমার দুর্বলতা আছে, অনেক আমলের ক্ষেত্রে আমি করতে পারি না। কারো শারীরিক দুর্বলতা থাকতে পারে যে তিনি রাত জেগে ইবাদত করতে চান কিন্তু কুলায় উঠতে পারেন না। তিনি দিনভর নফল রোজা রাখতে চান, কিন্তু এইরকম অসুস্থ মানুষ যে তিনি সেটা পারেন না। অনেকে অনেক আমল করতে চান কিন্তু সাধ্য নাই। নবী আলাইহিস সালামের কাছে এক সাহাবী যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাধ্যের ঘাটতি আছে, অভাব আছে, কিন্তু ইচ্ছার কোনো ঘাটতি নাই, আমি অনেক আমল করতে চাই ইয়া রাসূলুল্লাহ, কিন্তু পারি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, তুমি কোনো মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে, শুধুমাত্র এই একটা বিষয়কে খেয়াল করবে যে আমার দ্বারা কারোর কষ্ট যেন না হয়, কারোর অসুবিধা যেন না হয়। এই বিষয়টা যদি তুমি খেয়াল করো, তাহলে সেক্ষেত্রে এটা কোনো কাজ না, এটা হলো একটা অন্যায় থেকে নিজেকে দূরে রাখা। শুধুমাত্র সতর্ক থাকলে, চৌকান্না থাকলে যে কারো ডিস্টার্ব হচ্ছে কিনা, অসুবিধা হচ্ছে কিনা, বাস এই মানসিকতা নিয়ে যদি তোমার দিন পার করতে পারো, রাত করতে পারো, সপ্তাহ মাস পার করতে পারো, জীবনটা পার করতে পারো, যে তুমি সব সময় সতর্ক, সচেতন, চৌকান্না, তুমি 4 চোখ 6 চোখ নিয়ে থাকো যে আমার দ্বারা কারোর যেন কষ্ট না হয়, এই কাজটা যদি তুমি করতে পারো, তাহলে সেক্ষেত্রে এই কাজটা তোমার আমল নামাকে সাদাকার সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। তোমার অনেক আমলের সাধ্য নাই, কিন্তু সে আমল করার সওয়াব আল্লাহ তাআলা তোমাকে এই শুধুমাত্র মানুষকে কষ্ট দেওয়া থেকে তুমি বিরত থাকলে এর মাধ্যমে তুমি সেই সওয়াব পেয়ে যাবে।